প্রিয় শ্রোতামণ্ডলী, প্রথমেই আমি শুভেচ্ছা জানাই। আমি ডক্টর সৌমেন মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকি। বর্তমানে আজকের আমি একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগে আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন বা দেখছেন, ভালো লাগছে। অনেক অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করছেন, অনেক রোগ সম্পর্কে জানছেন এবং অনেক মেডিসিন সম্পর্কেও আপনারা জানতে পারছেন। তাতে আশা করি আপনাদের উপকারই হবে। যাই হোক, প্রথমেই প্রত্যেককে শুভেচ্ছা আবার জানাই। এবং আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য রোগ খুবই মারাত্মক। দেখবেন এই কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা খুব কষা, করতে গেলে মলদ্বারে ব্যথা, কষ্ট এবং পায়খানা হতে চায় না। এমনকি পায়খানার দ্বারা অত্যধিক যন্ত্রণা, এমনকি মানুষ বা যে কোনো রোগী কান্নাকাটি করতে থাকে, সে ছোট হোক আর বড় হোক। তা এই কোষ্ঠকাঠিন্য রোগ কেন হয়? এই কোষ্ঠকাঠিন্য রোগ বলতে গেলে আমরা রেগুলার পায়খানায় যাই না নিয়মিত। পায়খানা নিয়ম হচ্ছে প্রত্যেক দিন পায়খানা যেতে হয় প্রত্যেককেই, পায়খানা হোক আর নাই হোক। তাছাড়া আজকে আমরা কি করছি, ফাস্ট ফুড খাচ্ছি, অতিরিক্ত তৈলাক্ত জিনিস খাচ্ছি, অতিরিক্ত গুরুপাক জিনিস খাচ্ছি, তেল মশলা প্রচুর পরিমাণে খাচ্ছি। এর থেকে কি হয়, কোষ্ঠকাঠিন্য রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এবং কোষ্ঠকাঠিন্য রোগ যখনই হবে দেখবেন তার থেকে কি হবে, পায়খানা না হতে পেরে মলদ্বারে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করতে করতে ফিস্টুলা আসবে, পাইলস হবে, যেটাকে আমরা বাংলায় অর্শ বলি। তাহলে আমাদের এই জন্যেই মনে রাখা দরকার যে যখন যে রোগ হবে, আপনাদের বলি, আপনারা সঠিক চিকিৎসার জন্য ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করবেন, আশাতীত ফল পাবেন। এই কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে পথ্য বলে দিই। পথ্যগুলো হচ্ছে কি, হালকা যাদের খুব কোষ্ঠকাঠিন্য, একদিন দুদিন ছাড়া পায়খানা হয়, তাদের ক্ষেত্রে জল পর্যাপ্ত খেতে হবে, হালকা খাবার খেতে হবে, রিচ খাবার বর্জন করতে হবে, নিয়মিত পায়খানা যেতে হবে এবং রাত্রে করে ইসবগুলের ভুসি একটু উষ্ণ জলের সঙ্গে প্রতিদিন খেতে হবে। এছাড়াও শরীরকে ঠান্ডা রাখতে হবে। তারপরে দেখবেন আপনাদের তার সঙ্গে নিয়মিত ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধ খেতে হবে। তাতে দেখবেন আশা করি ভালো ফল পাবেন। কোষ্ঠকাঠিন্যর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট খুব ভালো আছে এবং সেই সঙ্গে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টও ওষুধ আছে, যাদের সঙ্গে সঙ্গে পায়খানা হয়ে যায় পরিষ্কার, কোনো অসুবিধা কিছু হয় না। আর আপনারা এগুলো ফেলে রাখবেন না কেন, এই রোগ থেকে কোন সময় মলদ্বারে ইনফেকশন হয়ে যেতে পারে, মল না বেরোতে পেরে মল জমে গিয়ে মলদ্বার বাস্ট করে যেতে পারে, কোনো ইনফেকশন হতে পারে এবং এমনকি ক্যান্সারও হয়ে যেতে পারে। সে ছোট হোক আর বড় হোক, প্রত্যেকের ক্ষেত্রে চিকিৎসা আপনাদের করা অবশ্যই প্রয়োজন। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের আমি বলে দিই একটা ওষুধ খুবই ভালো, সেটা যাদের কোষ্ঠকাঠিন্য পায়খানা হতে চায় না, দু একদিন ছাড়া বা করতে কষ্ট হয়, তাদের ক্ষেত্রে দুফালাক সিরাপ আছে, দেখবেন অ্যালোপ্যাথিক দুফালাক সিরাপ। এই সিরাপটা প্রত্যেক দিন 3 চামচ করে রাত্রে শোয়ার সময় খাওয়া দাওয়ার পরে খেয়ে শুতে পারবেন। যখন পায়খানা একদম হচ্ছে না, সে দিনের বেলা হোক আর যখনই হোক, সেক্ষেত্রে তখন দিনে 3 বার প্রযোজ্য, 3 চামচ করে। তারপর যখন পায়খানা নিয়মিত হবে বা ভালো পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে ওষুধটা বন্ধ করবেন না, অন্তত দিন 10 খাবেন, খেয়ে পায়খানাটা নর্মাল করে নেবেন, তারপরে বন্ধ করবেন। তখন ডোজ থাকবে 3 চামচ একবার রাত্রে প্রত্যহ শোয়ার সময়। এটা হচ্ছে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে। পেঁপে সেদ্ধ একটু খাবেন, রিচ খাবার তো বলেই দিয়েছি একদম বর্জন, এগুলো করুন। সেই সঙ্গে আপনাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে খুব ভালো। হোমিওপ্যাথিক ওষুধ আমি একটা বলে দিচ্ছি, আপনারা দীর্ঘদিন যদি খেতে পারেন, আশা করি আপনাদের পায়খানাও পরিষ্কার হবে, কোনো অসুবিধা থাকবে না। সেটা হচ্ছে হাইডাস্ট্রিস ক্যানাডেন্সি মাদার, 10 ফোঁটা করে দিনে 3 বার প্রত্যহ খাবেন, সকাল দুপুর রাত্রি, ঠান্ডা জল সহ 3 চামচ ঠান্ডা জলে মিশিয়ে খাবেন। এরকম দীর্ঘদিন খাওয়ার পর দেখবেন পায়খানা নর্মাল আসবে, লিভারেরও সমস্যা থাকবে না এবং
শরীরও ভালো থাকে। তাই আপনাদের যে সমস্ত নিয়মগুলো বললাম আপনারা সেগুলো মেনটেন করুন, দেখবেন ভালো ফল পাবেন। একদম খুব পায়খানা কষা হতে চাচ্ছে না, ছাগলের পায়খানার মতো হয়ে যাচ্ছে, বেরোতে পারছে না, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ অ্যানাকার্ডিয়াম 30 দিনে 3 বার, প্রত্যহ 3 চামচ জলে 3 ফোঁটা খেতে থাকবেন দিন 15 দিন। আশা করি ভালো ফল পাবেন। তাই বন্ধুরা, আমি যেভাবে নিয়মগুলো বললাম, যেভাবে আপনাদের জানালাম, আপনারা সে মতো আমার কথা মেনে চলুন, আশা করি ভালো ফল পাবেন। আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। আপনারা কোনো অসুবিধা এই ব্যাপারে পড়লে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাই বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আগামী দিন আবার ভালো আমি ভিডিও নিয়ে আসব। তাই আপনাদের কাছে জানাই, বারবার রিকোয়েস্ট করে আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আমি দেখবেন আরও ভালো ভালো নিত্য নতুন রোগের ট্রিটমেন্ট, রোগের পদ্ধতি, চিকিৎসা প্রস্তুতি কীভাবে কী করবেন আপনাদের ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ।